এই সনদ যদি আপনারা বাংলাদেশের সংসদ কেন, গণভোট কেন, আপনারা যদি হোয়াইট হাউস অথবা ক্রেমলিন থেকেও পাশ করিয়ে নিয়ে আসেন, নোয়াখালীর মানুষ এই জুলাই সনদ, যেই জুলাই সনদে নোয়াখালীকে কুমিল্লার অন্তর্ভুক্ত করে পাশ করা হবে, সেটা বাস্তবায়িত হতে দিবে না। নোয়াখালীতে অনেক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল, তারা চাইলেই পারতেন, দ্যাটস ট্রু, কিন্তু তারা নিজেদেরকে জাতীয় নেতা হিসেবে দেখেছেন। তারা কখনো নোয়াখালীর সন্তান হিসেবে নোয়াখালীকে বিভাগ করে ফেলবে এই চিন্তায় তারা মগ্ন ছিল না। কিন্তু এই সাম্প্রতিককালে জুলাই গণ অভ্যুত্থানে মধ্যে উঠে আসা কিছু ছাত্র নেতা যারা কুমিল্লা থেকে বিলং করে, আমি নাম নিচ্ছি না, শুরু থেকেই যখন থেকে এই ইনফরমেশন আমাদের কাছে আসে আমরা তখন থেকেই আমরা প্রতিবাদ জানিয়ে আসি যে নোয়াখালী বিভাগ আপনারা কুমিল্লার অধীনস্থ করে, নোয়াখালীকে কুমিল্লার অধীনস্থ করে কখনো বিভাগ বাস্তবায়িত করতে পারবেন না। এই সনদ যদি আপনারা বাংলাদেশের সংসদ কেন, গণভোট কেন, আপনারা যদি হোয়াইট হাউস অথবা ক্রেমলিন থেকেও পাশ করিয়ে নিয়ে আসেন, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নোয়াখালীর মানুষ এই জুলাই সনদ, যেই জুলাই সনদে নোয়াখালীকে কুমিল্লার অন্তর্ভুক্ত করে পাশ করা হবে, সেটা বাস্তবায়িত হতে দিবে না। কুমিল্লার মানুষের শুভবুদ্ধির উদয় হবে, সেটাই আমার ধারণা। আপনারা জানেন দেশের যে কোনো রাস্তাঘাট এগুলো হচ্ছে সরকার অধিগ্রহণ করে এবং কয়েকগুণ মূল্যের মাধ্যমে অধিগ্রহণ করে। কুমিল্লার মানুষ তাদের মধ্য দিয়ে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গিয়েছে সেটাকে তাদের বাপদাদা সম্পত্তি মনে করে এবং সেই মনোভাব থেকেই তারা হচ্ছে নোয়াখালী গামী বাসগুলোতে বারবার হামলা চালাচ্ছে এবং হচ্ছে তারা লাশবাহী ফ্রিজার ভ্যানকেও তারা ছাড়ছে না, সেই লাশবাহী ভ্যানও তারা হামলা চালাচ্ছে। এর প্রতিবাদে আমরা মশাল মিছিল করেছিলাম তাৎক্ষণিকভাবে এবং বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি যে কুমিল্লার মানুষের এই মনস্তাত্ত্বিক মনোভাব যারা পোষণ করে তাদের অধীনে নোয়াখালীর মানুষ বিভাগে কখনোই যাবে না।